আমরা ইতিমধ্যে সূরা কফের ১ থেকে ১১ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। এখন আমরা পরবর্তী আয়াতগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা কফের ১২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের পূর্বে মিথ্যাবাদী বলেছে নূহের সম্প্রদায়, কুফবাসীরা এবং সামুদ সম্প্রদায়। তাহলে আমরা দেখি এর আগে যে আলোচনাগুলো হয়েছে সেখানে প্রথমেই কাফেরদের যে অবিশ্বাস, সে অবিশ্বাসের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিন্তার কিছু খোরাক দিয়ে দিয়েছেন এবং তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমাদের কাছে খুবই অবিশ্বাস্য মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন না। কিন্তু তোমরা যদি তোমাদের চারিপাশে তাকাও, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে পরিবর্তন বা যে অবস্থান তোমরা দেখতে পাও, সেখানে তোমরা দেখতে পাবে যে এগুলোর গঠন, এগুলোর যে কাজ পরিচালনা, সেগুলো এর চেয়ে অনেক অনেক কঠিন এবং সেগুলো কত সুন্দরভাবে প্রতিনিয়ত সম্পন্ন হয়ে যাচ্ছে। এবং সে কারণে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উদাহরণ দিয়েছেন প্রথমে আকাশের এবং তারপরে হচ্ছে মাটির। তো আমরা যদি এর আগের আয়াতগুলোর বিন্যাস একটু চিন্তা করি তাহলে দেখব সুন্দর একটা সমন্বয় সেখানে কাজ করছে। যেমন ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকাশের উদাহরণ দিয়েছেন যে আকাশকে যে তিনি সৃষ্টি করেছেন মাথার উপরে, কিভাবে তিনি এটাকে বানিয়েছেন, কিভাবে সুসজ্জিত করেছেন এবং কিভাবে এটার মধ্যে কোনো ধরনের খুঁত রাখেন নাই। আবার ৭ নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কথা বলছেন যে পৃথিবীকে কিভাবে তিনি বিস্তৃত করে দিয়েছেন, এটাতে পাহাড়গুলোকে দিয়ে দিয়েছেন পৃথিবীর যেই অবস্থান, সেই অবস্থানটাকে আরো সংহত করার জন্য। এবং এই পৃথিবীর এই মাটির বুক থেকেই দেখা যায়, মাটির বুক চিরে হচ্ছে আমাদের জন্য বিভিন্ন প্রজাতির খাবার বা ফসল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন। এবং ৮ নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সব কিছুই হচ্ছে আমাদের জন্য চিন্তা ভাবনার খোরাক, এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার, যদি আমরা হচ্ছে আল্লাহর আব্দে মুনিব হই, আল্লাহর কাছে ফিরে যাই, যেসব যে বান্দা তার দিকে ফিরে চলে যেই বান্দা, সেরকম বান্দা হই। তাহলে আমরা দেখি এখানে প্রথমে আকাশের কথা, তারপরে মাটির কথা, এবং তারপরে আবার সেগুলো তার বান্দাদের জন্য কি পরিমাণ চিন্তার খোরাক যোগায় সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আবার যখন ৯ নম্বর আয়াতে যাই তখন সেখানে দেখব আবারও সেখানে আকাশের কথা বলা হয়েছে যে আকাশ থেকে কিভাবে বৃষ্টি বর্ষিত হচ্ছে এবং সেই বৃষ্টি আবার মাটির বুকে কিভাবে পরিবর্তন আনছে, সেটাও আমাদেরকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিভাবে এই বৃষ্টির পানি একটা শুষ্ক মাটি অথবা মৃত প্রায় মাটিকে জীবিত করে দিচ্ছে, সেখানে বাগান তৈরি করে দিচ্ছে, সেখানে আমাদের প্রয়োজনীয় ফসল উৎপাদন করছে। এবং শুধুমাত্র ক্ষণস্থায়ী ফসল না, বরং দীর্ঘস্থায়ী খেজুর গাছের মতো ফসল উৎপাদনকারী গাছও আমাদেরকে দিয়ে দিচ্ছেন। তো ৯ নম্বর এবং ১০ নম্বর আয়াতে সেই কথাগুলো বলার পরে আবার আমরা দেখি ১১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন রিজকাল লিল ইবাদ, যে এগুলো হচ্ছে তার বান্দাদের জন্য যে প্রভিশন, বান্দাদের জন্য তাদের প্রয়োজন পূরণের যে বিষয়, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তো এই যে সমন্বয়, সেখানে আমরা দেখি যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যের কথা বলেছেন, তারপরে সেখান থেকে আমরা কি উপকার পাচ্ছি সেটা বলে দিচ্ছেন, আবার তারপরে তিনি আবার আমাদেরকে বলে দিচ্ছেন যে এটা আল্লাহর বান্দা হিসাবে আমাদের জন্য কিভাবে প্রাসঙ্গিক। তো এখানে আমরা দেখি যে প্রত্যেকটা জিনিসেরই আসলে শুধুমাত্র সৌন্দর্য যেমন আমাদের উপভোগ্য হওয়া উচিত না, আবার শুধুমাত্র উপকারের জন্য আমরা সেটাকে নিব না, বরং সমস্ত কিছুর মধ্যে সৌন্দর্য এবং উপকারের একটা সমন্বয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এবং প্রত্যেক বান্দার উচিত সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এবং যখন আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব তখনই দেখা যাবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করব, এবং তখন আপনা থেকেই আমরা বুঝতে পারবো যে তিনি কত
বিশাল, কত মহান, এবং তার যে সৃষ্টির রহস্য সেটা যত গভীরেই আমরা যাই না কেন, সেটা আসলে সেই রহস্য ভেদ করা আমাদের পক্ষে সম্ভব না। তো এই 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে, বিশেষত স্পেশালি 6 থেকে 11 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য, সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। সৌন্দর্যে বিভোর হওয়া হচ্ছে একজন বান্দার কাজ, একজন মানুষের কাজ, এবং যখন আমরা এই সৌন্দর্য দেখব তখন এই সৌন্দর্যের পিছনের যে কারিগর, তাকে নিয়েও আমরা চিন্তা করব। প্রত্যেকটা জিনিসের উপকারিতা নিয়ে আমরা চিন্তা করব, যে আমরা যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, সমস্ত কিছুই হচ্ছে আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছেন, মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন। আমরা এখন আল্লাহ শুকরগুজার বান্দা হব কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাথেই আবার বান্দাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে আমরা এটাকে আমাদের জন্য রিমাইন্ডার হিসাবে নিতে পারি, যাতে এটা আমাদের দৃষ্টিকে উন্মুক্ত করে দেয়, আমাদের মনকে উন্মুক্ত করে দেয়, আমরা আরো ভালো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে জানতে পারি, এবং তার ক্ষমতা সম্পর্কে আমাদের যেন কোনো ধরনের সন্দেহ এবং সংশয় না থাকে। এখন আমরা দেখি 12 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন আরেকটা বিষয় নিয়ে কথা বলছেন। তবে নতুন হলেও জিনিসটা কিন্তু অপ্রাসঙ্গিক না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পূর্ববর্তী কিছু জাতির উদাহরণ নিয়ে এসেছেন এখানে, এবং সেখানে তিনি দেখিয়েছেন যে সেই জাতিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারণে ধ্বংস করে দিয়েছেন, এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন যে একটা জাতিকে তিনি সৃষ্টি করেছেন, তাদেরকে এই পরিপূর্ণ সুযোগ দিয়ে দিয়েছেন, এই সৌন্দর্য ভান্ডার, এই উপকারিতা সমস্ত কিছুই তাদের জন্য ছিল, কিন্তু তারা হচ্ছে শুকরগুজার বান্দা ছিল না, তারা আবদে মুনিব ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে তারা আসে নাই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে দৃষ্টান্তগুলোকে তারা গ্রহণ করে নাই, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। এবং একটা জাতি ধ্বংস হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জাতি তৈরি করেছেন। তো নতুন করে সৃষ্টি করা আল্লাহর জন্য কোনো কঠিন ব্যাপার না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে এই উদাহরণটা সামনে নিয়ে এসেছেন, এবং এখানে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তাদের কাছে সবচেয়ে বড় জটিল প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে মাটির সাথে মিশে যাওয়ার পর কিভাবে আবার আমাদেরকে বাঁচিয়ে তোলা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদের সেই প্রশ্নের জবাবে একটার পর একটা যুক্তি তাদের সামনে তুলে ধরছেন, এবং এখানে তিনি যেটা তুলে ধরছেন 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু অকৃতজ্ঞ অবিশ্বাসী জাতির কথা এখানে তুলে ধরেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন তার প্রেরিত নবী এবং রাসূলকে মেনে না নেওয়ার জন্য, তাদের কথাকে অস্বীকার করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে কুরাইশদেরকে এখানে রিমাইন্ডার দিচ্ছেন, তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে কেন সেই সব জাতি ধ্বংস হয়েছিল, এবং তার মাধ্যমে এটা আমাদের জন্য একটা রিমাইন্ডার যে কেন তারা ধ্বংস হয়েছিল, আমরা কি তাদের পথে পা বাড়াচ্ছি কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই উদাহরণগুলো দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে এর কোনো কিছুই নতুন না, এর ঘটনাগুলো বারবারই ঘটে এসেছে। তোমরা যে আজকে মুহাম্মদের বিরোধিতা করছো, তার এগেইনস্টে সবাই মিলে তৎপর হয়ে পড়েছো, এটা নতুন কোনো ঘটনা না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে হচ্ছে কুরাইশদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে যুগে যুগে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, এবং এভাবেই তারা হচ্ছে নবী এবং রাসূলকে অস্বীকার করার কারণে তারা ধ্বংসে পরিণত হয়েছে। এবং আমরা দেখব যে তারা কত ক্ষমতাবান ছিল, কত শক্তিশালী ছিল, কিন্তু সেই ক্ষমতায় সেই শক্তি তাদের কোনো কাজে লাগে নাই যখন তারা নবী এবং রাসূলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল। অন্যদিকে আমরা দেখি যে এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবী রাসূল এবং তার যারা অনুসারী ছিল তাদের ঘটনা বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি প্রথম না যার উপরে এই ধরনের নির্যাতন চালানো হচ্ছে, যার বিরুদ্ধে এই ধরনের অপবাদ দেওয়া হচ্ছে, যার এগেইনস্টে মানুষ কাজ করেছে, বরং যুগে যুগে যারাই এই কাজ করতে এসেছে তারাই নির্যাতনের শিকার হয়েছে,
তার কমিউনিটির পিপল দিয়ে, এবং এটাই হচ্ছে ডিসবিলিভিং পিপল, অবিশ্বাসী লোকদের অ্যাটিটিউড। সো এটা নতুন কোনো কিছু না, এটা আগেও ঘটেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তার মানে হচ্ছে যে জয়ী হচ্ছে কারা এখানে? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ অনুসরণ করেছে, তার কথা যারা হচ্ছে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছে এবং সে অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করার জন্য চেষ্টা করেছে, তারাই হচ্ছে জয়ী হয়েছে, তারাই হচ্ছে সেই ধ্বংস থেকে বেঁচে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে এখানে এই বলে সান্ত্বনা দিচ্ছেন। তো এখানে আমরা দেখি যে সূরার এই পর্যায়ে এসে 12 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের যে ইতিহাস, সেই ইতিহাসের নতুন এক কিছু পেজ এখানে ওপেন করেছেন। এখানে তিনি পূর্ববর্তী যেসব জনপদ ছিল, সেই জনপদের যে ফলাফল হয়েছিল, যে পরিণতি তাদেরকে বরণ করতে হয়েছিল, তাদের কথা এখানে বলছেন। যখন হচ্ছে আরবরা হচ্ছে অবিশ্বাস করছে রিজারেকশন নিয়ে, পুনরুজ্জীবন নিয়ে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে যে মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে নিয়ে এসেছেন, সেগুলোকে তারা অস্বীকার করছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পূর্বেও সংঘটিত হয়েছে এবং এখনো এটা সংঘটিত হতে পারে, যে যারাই হচ্ছে তার প্রেরিত নবী এবং রাসূলের কথাকে অস্বীকার করবে, মেনে নিতে অস্বীকার করবে, তার বিরোধিতা করবে, তাদের জন্য রয়েছে পানিশমেন্ট, শাস্তি। যে শাস্তি হচ্ছে কোনোভাবেই কেউ এটা থেকে বেঁচে যেতে পারে না। এবং এর আগে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতিরা এসেছিল, সেখানে নূহের সম্প্রদায়, কুববাসী সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, আদ জাতি, ফেরাউনের কথা, এবং লূত আলাইহিস সালামের যেই সম্প্রদায়, সেই সম্প্রদায়ের কথা তিনি বলেছেন, হচ্ছে আসহাবুল আইকার কথা তিনি বলেছেন, পিপল অফ তুব্বার কথা। তারা সবাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া মেসেঞ্জার নবীদেরকে অস্বীকার করেছে, এবং তার যে সতর্কবাণী, সেই সতর্কবাণীর ব্যাপারে তারা হচ্ছে কেয়ারলেস ভূমিকা নিয়েছে, এবং যে কারণে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফলাফল যখন তাদের সামনে এসেছে, তখন তাদের সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগই ছিল না। সো এখানে আমরা 12 নম্বর আয়াতটা দেখতে পাচ্ছি। এখানে 12 নম্বর আয়াত বলেছেন কাযযাবাত ক্বাবলাহুম, এবং 12, 13, 14 আমরা দেখি যে কন্টিনিউশন এই 12 নম্বর আয়াতেরই, যেখানে বলা হচ্ছে যে কাযযাবাত ক্বাবলাহুম। কাযযাবাত শব্দটি এখানে এসেছে, এবং কাযযাবা শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিস অস্বীকার করা, কোনো জিনিসকে রিজেক্ট করা, সেটাকে মেনে না নেওয়া। এবং কাযযাবা শব্দের আরেকটা অর্থ হচ্ছে কাউকে মিথ্যাবাদী বলা, তার সে যে কথাগুলো বলছে সেই কথাগুলোকে অস্বীকার করা, সেটাকেও কাযযাবা বলা হচ্ছে। কাযযাবাত ক্বাবলাহুম, যে তোমার পূর্বে যারা এসেছিল, তাদের পূর্বে যারা এসেছিল, তারাও হচ্ছে অস্বীকার করেছে, তারা রিজেক্ট করেছে, তাদের কাছে যে সত্য এসেছিল সেই সত্যটাকে তারা মিথ্যা বলেছে, এবং যিনি বা যারা এই সত্য নিয়ে এসেছিল তাদেরকেও তারা অস্বীকার করেছে, তাদের ব্যাপারে অপবাদ দিয়েছে, তাদের কথাকে তারা অগ্রাহ্য করেছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ঘটনা পূর্বেও সংঘটিত হয়েছিল, এবং কাদের ব্যাপারে সংঘটিত হয়েছিল সেটাও আমরা দেখি, যে কারা এই অস্বীকারটা করেছিল। এই আয়াতের মধ্যে আমরা 3 কমিউনিটির কথা এখানে দেখতে পাই, যে 3টা কওমের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। একটা হচ্ছে নূহ আলাইহিস সালামের, আরেকটা হচ্ছে আসহাবুর রাস, আর একটা হচ্ছে সামুদ জাতি। সো এখানে আমরা প্রথমেই যাদের কথা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের লোকদের কথা এখানে বলা হয়েছে, যে তারাও হচ্ছে তাদের কাছে যেই নবী বা রাসূল এসেছে তাদেরকে অস্বীকার করেছে, তাদের কথাকে অগ্রাহ্য করেছে। যেমন সূরা শুআরাতে সেম কথাই বলা হয়েছে এমন ভাবে, যে কাযযাবাত কওম নূহিল মুরসালিন, যে তাদের কাছে নূহ আলাইহিস সালামের লোকেরাও তাদের কাছে যে মেসেঞ্জার্স এসেছে, তাদেরকে রাসূল এসেছে, তাদেরকে মিথ্যারোপ করেছে।
নূহ আলাইহিসসালাম কে ছিলেন? আমরা সবাই মোটামুটি নূহ আলাইহিসসালামের নাম জানি এবং তার ঘটনা সম্পর্কেও মোটামুটি আমাদের জানা আছে। তিনি ছিলেন ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট প্রফেট এবং তিনি ছিলেন ফার্স্ট মেসেঞ্জার। আদম আলাইহিসসালাম ছিলেন ফার্স্ট হিউম্যান, যে প্রথম মানুষ দুনিয়ার বুকে, এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের দাওয়াত দেওয়া শুরু করেন মানুষকে, এবং তারপরে ফার্স্ট মেসেঞ্জার হিসেবে এসেছেন হযরত নূহ আলাইহিসসালাম। এজন্য তাকে বলা হয় উলুল আজমি মিনার রাসূল। এবং নূহ আলাইহিসসালাম হচ্ছে সেই সময়ে, তখন যদিও পৃথিবীতে কত মানুষ ছিল আমরা জানি না, বা কতগুলো সম্প্রদায় ছিল আমরা জানি না, তবে সবার জন্যই নূহ আলাইহিসসালাম তখন রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন। এবং কোরআনে আমরা বিভিন্ন জায়গায় দেখি নূহ আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, এবং নূহ আলাইহিসসালামের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য যে জিনিসটা আমরা জানি, যে তিনি অনেক অনেক বছর ধরে মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন, আল্লাহর বাণী মানুষকে শুনিয়েছেন, এবং কোরআনে এসেছে যে 950 বছর হচ্ছে তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু 950 বছর দাওয়াত দেওয়ার পরে কতজন মানুষ তাকে গ্রহণ করেছিল? অলমোস্ট এভরিওয়ান রিজেক্ট করেছে, যে কাযযাবাত কওমু নূহ যে বলা হয়েছে, যে অলমোস্ট এভরিওয়ান। এবং আমরা দেখি যে মাত্র 80 জনের মতো মানুষ হচ্ছে নূহ আলাইহিসসালামের উপরে বিশ্বাস এনেছিলেন। সো সুবহানাল্লাহ, যে 950 বছর মানুষকে ডাকার পরে 80 জন তার উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন। কিন্তু তার মানে কি নূহ আলাইহিসসালামের যে প্রজেক্ট সেটা ব্যর্থ হয়েছিল? তিনি কিন্তু ব্যর্থ হন নাই, তিনি সফল হয়েছেন, কারণ তাকে যেই কাজটা দেওয়া হয়েছিল তিনি সেটা কন্টিনিউয়াসলি করে গিয়েছেন 950 বছর ধরে, জেনারেশন টু জেনারেশন। এক জেনারেশনের পর আরেক জেনারেশন এসেছে এবং তিনি তাদেরকে কন্টিনিউয়াসলি দাওয়াত দিয়ে গিয়েছে, কিন্তু মাত্র 80 জন মানুষ হচ্ছে তার উপরে বিশ্বাস করেছে, এবং বাকি সবাই হচ্ছে রিজেক্ট করেছে, তাকে অগ্রাহ্য করেছে, তার কথাগুলোকে অস্বীকার করেছে। এবং শুধুমাত্র অস্বীকার করা না, আমরা দেখি যে ইতিহাস থেকে যে নূহ আলাইহিসসালামের জাতির লোকেরা তাদের প্রতি অনেক রুক্ষ ব্যবহার করেছে, তাদের প্রতি নিষ্ঠুর ছিল, তারা তাকে বিভিন্নভাবে তার উপর অত্যাচার করেছে, তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে এবং তাকে হত্যা করারও চেষ্টা করেছে, এবং কন্টিনিউয়াসলি তারা তার কথাগুলোকে রিজেক্ট করে গিয়েছে, তাকে পাগল বলেছে, তাকে বিভিন্নভাবে যখনই তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করতেন তখনই তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার তারা করেছিল। আমরা দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এটা বুখারী শরীফের হাদিসে এসেছে, যেখানে বলা হয়েছে যে আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালামের যে সময় সেটা হচ্ছে 10 সেঞ্চুরি, 10 শতবর্ষ, অর্থাৎ আদম আলাইহিসসালামের পৃথিবীতে আসা থেকে শুরু করে নূহ আলাইহিসসালামের আসার সময়টা বলা হচ্ছে প্রায় 1056 বছর মাঝখানে ছিল। সো এই 1000 বছর পরে হচ্ছে নূহ আলাইহিসসালাম এই পৃথিবীর বুকে আসেন, এবং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে দায়িত্ব দিয়ে পাঠান সেই দায়িত্ব তিনি পালন করা শুরু করেন। এবং আমরা যেটা দেখেছি যে জেনারেশন টু জেনারেশন হচ্ছে নূহ আলাইহিসসালাম মানুষকে দাওয়াত দিয়ে গিয়েছেন দিনের পথে। এবং যে জিনিসটা হচ্ছে সেই নূহ আলাইহিসসালামের সময়ের লোকদের জন্য হচ্ছে সবচেয়ে বড় বাধার কারণ, সেটা হচ্ছে তারা বিভিন্ন স্ট্যাচু বা মূর্তির পূজা করত সেই সময়ে। ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে যে তারা কাদের পূজা করত? যারা হচ্ছে তাদের সময়ে রাইটিয়াস পিপল ছিল, যে যারা হচ্ছে একটু ধর্মভীরু ছিল, ভালো মানুষ ছিল, তাদের মৃত্যুর পরে শয়তান তাদেরকে ইন্সপায়ার্ড করলো বিভিন্ন জায়গায় তাদের স্ট্যাচু অথবা মূর্তি তৈরি করার জন্য, যেখানে তারা থাকতো, যেখানে তারা বসতো, সেই রাইটিয়াস পিপল তাদের সেই সব জায়গায় মূর্তি তৈরি করার জন্য তাদেরকে উৎসাহ দিল, এবং তারা সেটাতে অনুপ্রাণিত হয়ে সেখানে তারা মূর্তিগুলো তৈরি করলো। এবং প্রথম দিকে তারা পূজা করতো না, প্রথম দিকে এগুলোর ইবাদত করতো না, কিন্তু আস্তে আস্তে ক্রমান্বয়ে তাদের মধ্যে বিকৃতি করতে থাকলো এবং তারা হচ্ছে সেগুলোর পূজা করতে থাকলো। এখানে আমরা দেখি যে বিভিন্ন সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যেসব মূর্তির পূজা করতো সেগুলোর কথা এখানে বলেছেন কোরআনের মধ্যে। সূরা নূহ যদি আমরা পড়ি সেখানেও আমরা দেখব যে খুব ক্লিয়ারলি সেই কথাগুলো বলে দেওয়া হয়েছে। ইবনে জারির থেকে বর্ণনা করা হয়েছে যে আদম আলাইহিস
আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালামের মাঝামাঝি এই যে 1000 বছর, সে 1000 বছরে অনেক রাইটিয়াস পিপল এসেছিল যারা হচ্ছে আদম আলাইহিসসালামের যে টিচিং সেটাকে তারা ফলো করত, এবং তাদেরকে ফলো করে অনেক মডেল সেখানে ছিল যারা হচ্ছে সত্য সঠিক পথে ছিল এবং মানুষকে তারা সত্য সঠিক পথের কথা বলতো। এবং যখন তারা মারা গেল তখন তাদের যে বন্ধুরা ছিল তারা বলতে লাগলো যে আমরা যদি তাদের মূর্তি বানাই তাহলে এটা আরো বেশি আমাদের জন্য সহায়ক হবে, যে আমরা বেশি বেশি তাদেরকে মনে রাখতে পারবো এবং তাদেরকে মনে রাখার মাধ্যমে আমরা আরো ভালো কাজ করতে পারবো। এবং এভাবেই দেখা যায় যে সেই মূর্তিগুলা তারা তৈরি করা শুরু করলো, এবং ইবলিস তাদের মনের মধ্যে বিভিন্নভাবে অসওয়াসা দিতে লাগলো যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যখন এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে চলে গেল, যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা তো তাদের ইবাদত করতো, তাদের পূজা করত, এবং এই পূজা করার প্রতি তাদেরকে বা ইবাদত করা সেই মূর্তিগুলো পূজা করার প্রতি তারা তাদেরকে আকৃষ্ট করতে থাকলো, এবং পরবর্তীতে তারা সেটাতেই ইনভলভ হয়ে পড়লো। ইবনে আবি হাতিম বলেছেন যে তাদের সময়ে যে মূর্তিগুলো ছিল এর মধ্যে একটা ছিল ওয়াদ্দান, এবং ওয়াদ্দান ছিল হচ্ছে খুবই ধর্মভূরি একজন মানুষ, এবং তার লোকজন সেই সময়ে যারা ছিল তাকে খুবই ভালোবাসতো। যখন সে মারা গেল তখন তারা হচ্ছে তার যে কবরস্থান ছিল সেই কবরস্থানের কাছে তারা খুব মর্মাহত হয়ে তারা পড়ে থাকতো, এবং তারা এত বেশি তাদের মধ্যে হতাশা চলে আসলো যে তখন ইবলিস তাদের সেই দুঃখ ভারাক্রান্ত অবস্থায় তাদের সঙ্গী হলো, এবং সে সেই ওয়াদ্দানের ছদ্মবেশে আসলো এবং এসে বলল, সে একটা মানুষের ছদ্মবেশে আসলো এবং ছদ্মবেশে এসে তখন বলল যে আমি তোমাদের দুঃখ দেখতে পাচ্ছি, যে এই ওয়াদ্দানের মৃত্যুর কারণে তোমরা আজকে যে দুঃখ কষ্ট পাচ্ছ, আমি তোমাদের জন্য কি তার একটা মূর্তি তৈরি করে দিব যেখানে তোমরা এসে একত্রিত হবে এবং তাকে স্মরণ করতে পারবে। এবং তখন তারা সেটাতে সম্মতি দিল, এবং তখন সে তার মতো একটা স্ট্যাচু তৈরি করে দিল, এবং তখন তারা সেখানে একত্রিত হতে থাকলো, এখানে এসে তারা ওয়াদ্দানের কথা স্মরণ করতে থাকলো, যেটা তাদের মানসিক প্রশান্তির কারণ হলো। এবং তখন ইবলিস তাদেরকে দেখে, এই অবস্থা দেখে তখন বলল যে তাহলে আমি এক কাজ করি, যে আমি তার একটা মূর্তি তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে বানিয়ে দেই, তাহলে তোমরা সেখানেই তাদেরকে স্মরণ করতে থাকবে। এবং তারপরে তারা সেটাতে সম্মতি দিল, এবং তাদের পরবর্তী তাদের যে সন্তানরা আসলো তারা দেখলো যে তাদের বাবারা এটা তাদের ঘরের মধ্যে সেই মূর্তিটা রয়েছে এবং তাকে সম্মান দেখাচ্ছে, এবং তখন তারা কি করলো, সেই মূর্তিটাকেই তারা সম্মান দেখানো শুরু করলো আল্লাহর পরিবর্তে। তো এখানে আমরা দেখি যে কিভাবে ক্রমান্বয়ে তাদের মধ্যে সেই পরিবর্তনটা আসলো, এবং এ কারণে আমরা দেখি যে ইসলামে মূর্তি অথবা হচ্ছে ছবি প্রতিকৃতি এগুলোর ব্যাপারে কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যে আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব যে এই মূর্তি পূজা থেকে আস্তে আস্তে মানুষ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে তারা সেই মূর্তির প্রতি নিজেরা বেশি আকৃষ্ট হয়ে গিয়েছে। কারণ আমরা জানি যে গায়েবে বিশ্বাস করা হচ্ছে খুব কঠিন একটা জিনিস, এবং সে কঠিন জিনিসটা থেকে তারা হচ্ছে নিজেদেরকে সহজ উপায়ে ইবাদতের জন্য তারা কি করতে লাগলো, যদিও তাদের ফার্স্ট ইন্টেনশন যেটা ছিল সেটা খারাপ ছিল না, তারা শুধুমাত্র তাদের ভালো লোকগুলোকে স্মরণ করতে চেয়েছিল, এবং স্মরণ করার জন্যই তারা এই প্রতিকৃতি তৈরি করলো, এবং সেই প্রতিকৃতি থেকে আস্তে আস্তে তারা হচ্ছে ইবাদতের রাস্তা সেখানে খুঁজে নিল। তো এরকম ভাবে আমরা দেখি যে তাদের মধ্যে মূর্তি পূজার যে অভ্যাস, সেই মূর্তি পূজা তাদের মধ্যে চরমভাবে গেঁথে গিয়েছিল যখন নূহ আলাইহিসসালাম তাদের মাঝে আসলেন। এবং যখন এই অবস্থাতে নূহ আলাইহিসসালাম তাদের কাছে আসলো এবং তিনি এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাদেরকে শোনাতে থাকলেন, তাদেরকে সত্য পথে দাওয়াত দিতে থাকলেন। নূহ আলাইহিসসালাম ছিলেন একজন এক্সিলেন্ট স্পিকার এবং খুবই ধৈর্যশীল মানুষ, সেটা আমরা বুঝতেই পারি যে 950 বছর ধরে যিনি মানুষকে ক্রমান্বয়ে শুধু বলেই গিয়েছেন, তিনি মানুষকে
হচ্ছে ইসলামের দিনের যে দাওয়াত, সেই দাওয়াত তিনি দেওয়া শুরু করলেন। এবং আমরা দেখি যে আমরা যখন সূরা নূহ পড়ব তখন সেখানে দেখি যে দিন রাত তিনি একাকী অথবা হচ্ছে গ্রুপে যেখানে যেভাবে সুযোগ পেয়েছেন সেখানেই তাদেরকে স্মরণ করিয়ে দিতে লাগলেন, তাদেরকে দাওয়াত দিতে থাকলেন। সো নূহ আলাইহিস সালামের এই যে দাওয়াত, এই কন্টিনিউয়াস যে চেষ্টা, যে এফোর্ট তিনি দিয়ে গিয়েছিলেন, দেখা গেল সেই দাওয়াতে যারা হচ্ছে দুর্বল, যারা হচ্ছে গরিব, যারা হচ্ছে খারাপ অবস্থার মধ্যে ছিল, তারাই হচ্ছে তার পথে তার আহ্বানে সাড়া দিল। আর যারা ছিল বড় লোক, যারা একটু শক্তিশালী ছিল, রুলার বা শাসক ছিল, তারা নূহ আলাইহিস সালামের এগেনস্টে লেগে গেল। সো এভাবে আমরা দেখি যে অল্প কিছু মানুষ শুধুমাত্র নূহ আলাইহিস সালামের কথা অনুসরণ করতে লাগলো, এবং বেশিরভাগ মানুষই এবং যারা ছিল ক্ষমতাশালী তারা হচ্ছে তার এগেনস্টে কাজ করতে থাকলো, এবং তারকে কিভাবে তার কাজকে বন্ধ করা যায় সেটার জন্য তারা চেষ্টা করতে লাগলো। বিভিন্নভাবে তার উপরে টর্চার করতে থাকলো, কথা দিয়ে, ফিজিক্যালি, মেন্টালি, সবভাবেই তারা তার এগেনস্টে কাজ করতে লাগলো। এবং বিভিন্নভাবে তাকে বিভিন্ন অফারও দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই দাওয়াত, দিনের দাওয়াত তারা নূহ আলাইহিস সালাম দিচ্ছেন সেটা থেকে যাতে তিনি বিরত হন, কিন্তু নূহ আলাইহিস সালাম কোনোভাবেই এটাতে এগ্রি করলেন না, এবং তিনি ডে অ্যান্ড নাইট সিক্রেটলি, ওপেনলি, বিভিন্নভাবে আল্লাহর যে সৃষ্টি, সে সৃষ্টির উদাহরণ দিয়ে দিয়ে তাদেরকে আল্লাহর পথে ডাকতে লাগলেন। কিন্তু তিনি যতই তাদেরকে আল্লাহর পথে ডাকেন ততই তারা হচ্ছে দূরে সরে যেতে থাকলো। যখনই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার দিকে তাদেরকে আকৃষ্ট করলেন, তারা তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে তার কথা শোনা থেকে নিজেকে বিরত রাখলো, এবং তারা অ্যারোগেন্টলি, অহংকারের সাথে হচ্ছে আল্লাহর দিনের এগেনস্টে কাজ করতে লাগলো। সো নূহ আলাইহিস সালাম কন্টিনিউয়াসলি 950 বছর ধরে তাদেরকে সেই দাওয়াত দিতে লাগলো, কিন্তু তারপরেও হচ্ছে কোনোভাবেই জেনারেশন টু জেনারেশন, সেটা শুধু একজন মানে একই সময়ের মানুষ না, বরং তাদের সন্তান, তারপর তাদের সন্তান, প্রত্যেককেই তিনি দাওয়াত দিতে লাগলেন, কিন্তু কোনোভাবেই তাদেরকে তিনি দিনের পথে আনতে পারলেন না। তিনি তার কমিউনিটির বা তার কওমের লোকদের জন্য তিনি অনেক দুঃখিত হলেন, কিন্তু কখনোই তিনি হতাশ হননি, বরং তিনি কন্টিনিউয়াসলি মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়ে গিয়েছেন। এবং একটা সময় আসলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি যারা হচ্ছে অবিশ্বাসী তাদের কাউকে এই দুনিয়ার বুকে তুমি ছেড়ে দিও না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন একটা নৌকা তৈরি করার জন্য। একটা মাউন্টেন এরিয়াতে, পাহাড়ি এরিয়াতে তিনি যখন নৌকা তৈরি করছিলেন তখন সবাই তাকে নিয়ে হাসাহাসি করা শুরু করলো, এবং তারপরেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী একটা নৌকা তৈরি করলেন। এবং যখন তিনি সেই নৌকা তৈরি করা শেষ করলেন তখনই দেখা গেল যে নূহ আলাইহিস সালামের ঘর থেকে গাশ অফ ওয়াটার, যে পানির স্রোত বওয়া শুরু করলো, এবং এটাই ছিল হচ্ছে বন্যার প্রথম নিদর্শন। এবং সেই নিদর্শন দেখে নূহ আলাইহিস সালাম তখন যারা হচ্ছে বিশ্বাসী ছিল তাদের সবাইকে হচ্ছে সে নৌকায় উঠতে নির্দেশ দিলেন, এবং প্রত্যেক টাইপ অফ অ্যানিমাল, বার্ড, ইনসেক্ট সবগুলোর একটা করে পেয়ার তিনি হচ্ছে, একটা করে জোড়া তিনি হচ্ছে নৌকার মধ্যে উঠিয়ে নিলেন। এবং এর মধ্যে আমরা দেখি যে নূহ আলাইহিস সালামের স্ত্রী হচ্ছে অবিশ্বাসের অন্তর্ভুক্ত ছিল, সুতরাং তিনি সেই নৌকায় উঠতে পারলেন না, এবং নূহ আলাইহিস সালামের একজন সন্তানও হচ্ছে অবিশ্বাসের অন্তর্ভুক্ত ছিল, সে কারণে সেও নৌকায় উঠতে পারলো না। এবং যারা শুধুমাত্র বিশ্বাসী ছিল তারাই উঠলো, এবং পৃথিবীর প্রত্যেকটা কর্নার থেকে, প্রত্যেকটা ফাটল থেকে, প্রত্যেকটা জায়গা থেকে তখন পানি উঠতে থাকলো, এবং উপর থেকে হচ্ছে বৃষ্টি পড়তে থাকলো এমনভাবে যে পুরো পৃথিবীটা হচ্ছে পানিতে পরিপূর্ণ হয়ে গেল, এবং সেখানে কোনো ধরনের জায়গা থাকলো না। সুবহানাল্লাহ, একটা মাউন্টেন এরিয়া, পাহাড়ি এরিয়া আমরা দেখি যে সেই
পানিতে তখন ডুবে গিয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই নৌকার মাধ্যমে হচ্ছে নূহ আলাইহিস সালাম এবং তার যারা অনুসারী ছিল তাদেরকে তিনি সেখানে রক্ষা করলেন। এবং যখন সমস্ত কিছু শান্ত হয়ে আসলো তখন নূহ আলাইহিস সালাম নৌকা দেখা গেল এক জায়গায় সেটা আটকে গেল এবং নূহ আলাইহিস সালাম সেখানেই হচ্ছে যারা তাদের সাথে ছিল তাদেরকে সাথে নিয়ে হচ্ছে সেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করতে শুরু করলেন। এবং একটা হাদিসে এসেছে যেখানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে যখন নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় উপস্থিত হলো তিনি তখন তার সন্তানদেরকে কাছে ডেকে আনলেন এবং তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে দুইটা জিনিসের নির্দেশ দিচ্ছি এবং দুইটা জিনিসের ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, অন্য কাউকে আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে তোমরা হচ্ছে বিশ্বাস করবা না যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এবং যদি 7 আসমান এবং 7টা পৃথিবী একটা দাঁড়িপাল্লার এক সাইডে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আদার সাইডে রাখা হয় তাহলে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহই হচ্ছে বেশি ওজনদার হবে। এবং আমি সতর্ক করে দিচ্ছি তোমরা আল্লাহর সাথে কাউকে হচ্ছে অংশীদার সাব্যস্ত করবে না এবং অহংকার থেকে দূরে থাকবে। তো আমরা এখানে দেখি যে নূহ আলাইহিস সালামের জাতির মূল যে অসুখ ছিল সেই অসুখ ছিল হচ্ছে তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত, তারা মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে পড়েছিল এবং অহংকার তাদেরকে হচ্ছে সেই আল্লাহ নূহ আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করা থেকে দূরে সরিয়ে রেখেছিল। তো এই সংক্ষিপ্তভাবে নূহ আলাইহিস সালামের ঘটনা আমরা এখানে দেখতে পাই যে কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের এই ঘটনা তুলে ধরেছেন, কিন্তু মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে কওম নূহ, যে নূহ আলাইহিস সালামের জাতি যে নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল তার মূল কারণ ছিল হচ্ছে তাদের হচ্ছে শিরকে অভ্যস্ত হয়ে গিয়েছিল এবং অহংকার তাদেরকে এই দিন থেকে দূরে সরিয়ে নিয়েছিল। সূরা ফুরকানে বলা হয়েছে নূহের সম্প্রদায় যখন রাসূলগণের প্রতি মিথ্যারোপ করলো তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং তাদেরকে মানব মণ্ডলীর জন্য নিদর্শন করে দিলাম, জালেমদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলো এই জন্য বর্ণনা করেছেন যেন আমরা হচ্ছে এখান থেকে নিদর্শন নেই, আমরা এখান থেকে হচ্ছে শিক্ষা গ্রহণ করি এবং সে অনুযায়ী আমাদের জীবনে আমরা সতর্ক হয়ে যাই।